আমেরিকাতে এখন সকাল 9:30 বাজে, আর আপনাদের এখানে সম্ভবত সন্ধ্যা। তো হঠাৎ কিছুক্ষণ পর তো কাজে যাব, তো হঠাৎ ফেসবুকে একটা ভিডিও চোখে পড়লো আমার। সেটা হলো একটা ছেলে, নিরীহ একটা ছেলে, হাতে একটা ব্যাগও আছে। দেখলাম ওই ধানমন্ডি 32 নম্বরে সে ফুল তো তার হাতে দেখলাম না, মনে হয় ফুল তার হাত থেকে কেড়ে টেড়ে নিচ্ছে, আশেপাশে লোকজন হবে। তো দেখলাম সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করতেছে, ভাই তোমার সাথে কি হয়েছে? তো সেই ছেলেটা বলতেছে যে ভাই আমি তো আসছি এখানে আজকে 15ই আগস্ট বঙ্গবন্ধুর এই বাড়িতে ধানমন্ডি 32 নম্বরে আমি কিছু ফুল নিয়ে আসছিলাম, বুঝছেন, কিছু ফুল নিয়ে আসছিলাম ফুল দেওয়ার জন্য। তো এই কথাটা বলতে দেরি আছে, আশেপাশের কিছু ছেলে ছিল, একটা ছেলের নাম সম্ভবত আয়াস, বারবার বলতে শোনা যাচ্ছিল তাকে, ওই হালকা হালকা একটু দাঁড়িয়ে আছে, একটু কালো করে, একটু স্বাস্থ্যবান। তো সেই ছেলেটা দেখলাম হাতে একটা ঝাড়ু নিয়ে প্রথম সে হাত দিয়ে কিল ঘুষি মারছিল ছেলেটাকে। তো পরে দেখলাম একটা ঝাড়ুই না, তারপরে সেই ছেলেটাকে ইচ্ছা মতো পেটেতে রাস্তার ওদিক দিয়ে দূরে দূরে, মানে ধরেইতেছে আর পিটেছে। ব্যাপারটা হলো এটা এরকম। তো এটা দেখে মানে এত খারাপ লাগলো আমার, মানে বলার মতো না আসলে। ভিডিওগুলো যখন করি, এই ধরনের ভিডিও যখন করি, তখন কারো পক্ষে বা বিপক্ষে চলে যায়। এবং আপনারা কি করেন, খুব সহজে আমাকে একটা পলিটিক্যাল পার্টির একটা পেইড এজেন্ট হিসেবে খুব সহজে ট্যাগ দিয়ে দেন যে জজ ভাই ওই দলের পয়সা খাইছে, এর জন্য ভিডিও করে। ভাই ব্যাপারটা সেটা না। আজকে যদি আপনার প্রতি কোনো অন্যায় হয়, এই আমি জজ ভাই ইউটিউব ফেসবুকে যদি থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে ঠিক আছে, আমি আপনার পক্ষেও কথা বলবো, যদি আপনি ন্যায়ের পথে থাকেন এবং সত্যি যদি আপনার উপর অন্যায় হয়ে থাকে। ভাই সমাজে কারো না কারো তো কথা বলতে হবে। সবাই যদি বিক্রি হয়ে যায়, সবাই যদি জ্ঞান কানা হয়ে যায়, সবাই যদি মূর্খ হয়ে যায়, তাহলে ভাই আল্লাহর অভিশাপ নেমে আপনাদের উপর, এটা তো আপনারা বুঝতে পারতেছেন। তো যে কারণেই ভিডিওটা করা। এখন দেখেন বঙ্গবন্ধু মারা গেছে, কত বছর হয়েছে, কত বছর, প্রায় কত 50 বছরের মতো হয়ে গেছে মনে হয়। তো এখন মারা গেছে বঙ্গবন্ধুর সেই আওয়ামী লীগ আর বর্তমানের যে আওয়ামী লীগ, সেটা তোর ভাই এক না। এখন বর্তমানের যে আওয়ামী লীগ, তার নেত্রী হলো শেখ হাসিনা। সে যদি কোনো অন্যায় কাজ করে থাকে, বাংলাদেশের মানুষকে প্রবঞ্চনা করে থাকে, বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়ে থাকে, দুর্নীতি করে থাকে, বাংলাদেশকে বিক্রি করে থাকে ভারতের কাছে, বা বাংলাদেশ নিয়ে লুটপাট করে থাকে, ইভেন তার দলের নেতাকর্মী, তাদের তো লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী, সবাই তো আর ভাই খারাপ না, তাই না? এখন যাই হোক, ধরে নিলাম সবাই খারাপ কাজ করছে। এখন মজার ব্যাপার হলো, করছে তো তারা, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খবর থেকে উঠে এসে তো বাংলাদেশকে ভারতের কাছে, এই এই যে 17 বছর আওয়ামী লীগের শাসনামল ছিল, তো সেই সময় এসে তো বঙ্গবন্ধু কবর থেকে উঠে এসে তো ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করেনি। কথা তো সত্যি। বেচারা দুর্নীতিও করেনি, সুইস ব্যাংকে পয়সা জমায়নি, করছে নাকি? লুটপাট করছে? বাংলাদেশে কোনো মন্ত্রী এমপি ছিল? বেচারা তো মরে ভূত হয়ে গেছে বহু বছর আগে। এখন চিন্তা করে দেখেন, এই ব্যক্তিটা মরে গেছে এত বছর আগে, তো তাকে যদি কেউ ভালোবাসে, বাংলাদেশের একজন মানুষও যদি তাকে ভালোবাসে, এবং তার সেই 32 নম্বর বাড়িতে যদি কিছু ফুল দিতে চায়, এটা দোষের কি হইল ভাই? আপনার তো এগুলো করা ঠিক হচ্ছে না। এবং যে ছেলেটাকে দেখলাম এই মারামারি করতেছে, ওই ফুল দিতে আসা সেই ছেলেটাকে মারতেছে, সে একজন চুলাই যোদ্ধা। তো আপনারা যেগুলো করতেছেন এখন সারা দুনিয়ার পত্রপত্রিকাতে আর সারা মিডিয়াতে, আমরা যেটা দেখলাম সেটা হলো এক জুলাই যোদ্ধাদের পক্ষ হয়ে এই ছেলে, এই বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে ফুল দিতে আসা এই ছেলেটাকে এইভাবে নির্মমভাবে মারপিট করলো, বুঝছে, নির্মমভাবে মারপিট করে। এটা তো আমরা সবাই দেখলাম। তো দেখার পর এটার মেসেজটা কী গেল, সত্যি করে বলতে পারেন মেসেজটা কী গেল? আপনারা মানুষের দৃষ্টিতে আরও খারাপ হয়ে যেতেছেন, খুবই খারাপ হয়ে যেতেছেন, এবং মানুষ আপনাদেরকে ঘৃণা করতেছে। 2 দিন আগে আপনাদের জুলাই যোদ্ধাদের প্রতি সম্মানটা ছিল, দিন দিন আপনাদের সম্মানটা আপনারাই নষ্ট করতেছেন। এগুলো দেখার জন্য, এগুলো করার জন্য কেউ জুলাই আন্দোলনে আমরা শরিক হই, আমি নিজেও ভিডিও করছি জুলাই আন্দোলনের পক্ষে, এগুলো দেখার জন্য আমরা করিনি। এবার আসেন দ্বিতীয় মেসেজটা, যেটা হলো সবচেয়ে ভয়ঙ্কর এবং খাতারনাক আপনাদের জন্য। তো আপনারা এগুলো করে কি করতেছেন? প্রতিহিংসা, রিভেঞ্জ, একটা রিভেঞ্জ ঢুকিয়ে দিতেছেন কাদের ভিতরে? আওয়ামী লীগের মধ্যে। আর আওয়ামী লীগে কারা আছে? একজনের নাম নিলে তো আপনারা এখন মিথ্যা দেবেন, শামীম ওসমান আওয়ামী লীগে, সেই নারায়ণগঞ্জের শামীম ওসমান। আরে ভাই, শামীম ওসমানের এক নামেই তো নারায়ণগঞ্জের যে 20-30 লাখ নাকি টোটাল জনসংখ্যাটা, পুরো নারায়ণগঞ্জ জেলার মানুষ তো শামীম ওসমানের এক নাম শুনে মুক্তা দেখেন। এরকম বড় বড় গডফাদার আছে, এগুলো আওয়ামী লীগ। এক কি শামীম ওসমান? প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় এক একটা শামীম ওসমান আছে আওয়ামী লীগের। তো তারা তো একটু বিপদে পড়ছে, অবস্থা খারাপ, তো তারা তো নীরবে চলে গেছে। এখন যেগুলো করতেছেন আপনারা, নিউ ইয়র্কের থেকে বসে শামীম ওসমানরা দেখতেছে না, দেখতেছে কিনা বলেন? তা এখন মনে করেন কোনো কিছুতে স্থায়ী হয় না। এখন আওয়ামী লীগ 17 বছর পর সে চলে গেল, সে কি কোনোদিন ভাবছে? স্থায়ী তো হয়নি। আর আওয়ামী লীগে যে পরিমাণ
প্রশাসন থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের সব কিছু যেভাবে নিয়ন্ত্রণ করতো, ও 1000 ভাগে 1000 ভাগও তো আপনারা না, 1000 ভাগের 1 ভাগও তো আপনারা না। তারপরেও তো আওয়ামী লীগ 17 বছর পর তাকে চলে যেতে বলো যে কোনো কাহিনীর কারণে। এখন ঘুরে ফিরে আপনারা আবার 2 দিন পর চলে যাবেন না, এর তো কোনো গ্যারান্টি নেই ভাই। আমি কিন্তু কোনো পক্ষের হয়ে কথা বলতেছি না, গাইলে নেবেন না খামাকা। আমি ন্যায়ের পক্ষে কথা বলতেছি। ছেলেটা ফুল দিতে গেছে, তাকে দিতে দেওয়া উচিত ছিল। এগুলো করা আপনাদের উচিত হয়নি। তা এখন এগুলো করছেন, এই মেসেজটা কী গেল তাদের কাছে? আওয়ামী লীগের যারা গডফাদার আছে, ভেরি ভেরি ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস যে ক্যারেক্টারগুলো আছে বুঝছেন, তারা কী করতেছে এগুলো দেখতে, তারা তো ফিরে আসবে। আওয়ামী লীগ 17 বছর এত কিছু করার পরও, প্রশাসন থেকে নিয়ে শুরু করে যা কিছু, এত বড় শক্তিশালী দল হওয়ার পরও তো সেই 17 বছরে মানে ধসে পড়লো, কলাপস হয়ে গেল। তো আপনারা কি কি করছেন বলেন? আপনার তো ধারে কাছেও নাই বুঝছেন, আপনার ধারে কাছে নাই, যে কোনো সময় পড়ে যাবেন গা। তো তখন ঘুরে ফিরে যদি আওয়ামী লীগ আসে, আর এই ভিডিওগুলো তো থেকে যাবে সোশ্যাল মিডিয়াতে, তখন কী হবে বলেন তো? আপনারা যেমন ওই আওয়ামী লীগের নাম মুখে নিলে মানুষকে এভাবে মারতেছেন, বঙ্গবন্ধুর নাম মুখে নিলে মারতেছেন, তো তারাও তো জুলাই যোদ্ধার নাম শুনলেই, জুলাই যোদ্ধা যেখানেই পেবে সেখানেই কুত্তার মতো ধরে পিটাইবে। তখন কী করবেন বলেন? কার কাছে বিচার দিবেন বলেন? আমারে বলেন, বলে যাবেন এই ভিডিওতে। যদি কোনো দিন আওয়ামী লীগ ফিরে আসে আর জুলাই যোদ্ধা যেখানে পাবে সেখানে ধরে ধরে যখন কুত্তার মতো পিটিয়ে খালি জিজ্ঞেস করবে তুই কে। আপনারা যখন আবার আগের মতো এখন যেমন গর্ব নিয়ে বলেন আমি একজন জুলাই যোদ্ধা, তখন তারাও তো প্রতিহিংসা বলেন, এটা করবে কেমনি, কী করবেন? যত ভালো জুলাই যোদ্ধা আছে তাদেরকেও কুত্তার মতো পিটিয়ে খাবেন আপনারা, আর যারা খারাপ যোদ্ধা আছে এরা তো দেশ ছেড়ে পালাইবে বুঝছেন। আর যদি দেশে থাকে তাহলে তো জিন্দা লাশ হয়ে যাবে বুঝছেন। কী বানায় আমি যাই না, ভাবলে আমার গায়ে লুমটুম খারাপ হয়ে যায়। তো এই ধরনের পরিস্থিতির মধ্যে আপনারা নিজেদেরকে ফেলে দিচ্ছেন। আর আপনাদের যে দলের বড় বড় নেতারা আছে, এই যে এনসিপি দলটা তো জুলাই যোদ্ধাদের মধ্যে থেকেই তৈরি হওয়া। তো ভাই আপনাদের একটা কথা বলি, এই আপনাদের এই ছোটো মোটো নেতাকর্মী যারা আছে এই ধরনের অঘটনগুলো ঘটাইতেছে, ঘটানোর পর আপনাদের কিন্তু টিভির পর্দায় এসে বলতে কখনো শুনি না যে না এই কাজগুলোকে আপনারা সাপোর্ট করেন না, এগুলো ঠিক হচ্ছে না, এগুলো অন্যায়। যারা করছে তাদেরকে বাধাও দিচ্ছেন না। তো তার মানে কি তাদের এই আকামগুলো ঘুরে ফিরে আপনাদের উপরে আসতেছে। যখন নাকি আওয়ামী লীগ ঘুরে ফিরে আসবে, তখন তো ভাই টার্গেট করবো আপনাদেরকে। এই হাসনাত আবদুল্লাহ, এই সার্জিস আলম বলেন, এই যারা আছে, এই নাসির পাটোয়ারি বলেন, ভাই আইসা তো করবো আপনাদের। তখন তো আপনারা ভাই হাত দিলে মাছ চেয়ে বলবেন যে ভাই ওই যে ঘটনা ঘটছিল 32 নম্বর বাড়ির সামনে, যে ছেলেরা এটা এভাবে মারপিট করলো, ভাই ও তো আমি ছিলাম না, ভাই আমরা তো করি। কিন্তু আপনারা চুপ ছিলেন। চুপ থাকার অর্থ কি? চুপ থাকার অর্থ হলো নীরবে সাপোর্ট করা, এটা অর্থ হলো আরেকটা। আপনারা এটা করছেন। তো এইসব ছোটো মোটো 2-4টা ঘটনা ঘটায় আপনারা আপনাদের পুরো দলটার ইমেজ নষ্ট করতেছেন। বাংলাদেশের মানুষকে যতটা মূর্খ মনে করেন, বাংলাদেশের মানুষ ততটা মূর্খ না, যথেষ্ট স্মার্ট এবং যথেষ্ট চালাক, তারা বুঝে কিন্তু কিছু বলে না। থামান, এটা আপনাদের ইজ্জতের প্রশ্ন, আপনাদের ইমেজে বড় একটা আঘাত করতেছে, আপনার দলটাকে বড় ধরনের একটা বিপদের মধ্যে ফেলতেছে বুঝছেন, যে আপনি চিন্তা করতে পারবেন না। এইগুলো থামান, সবাই মিলেমিশে মানুষের জন্য কাজ করেন, মানুষকে ভালোবাসেন, দেশটার প্রতি মায়া খান বুঝছেন। দেশটার প্রতি মায়া খান। বাংলাদেশে বিরাট বড় বিপদে, পানি নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, কী করবেন? ওদিকে গিয়ে করেন গিয়ে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।